পিছনে লাগা বন্ধ করেন আপু, আপনাকে অনেক ভালো লাগে বাট যখন অন্যদের নিয়ে কাহিনী করেন এটাই। শারমিন স্বর্ণা, ভেরি গুড। মানুষের পিছনে লাগার জন্য যে টাইমটা আপনি একটা রং কথা বলছেন আপু। মানুষের পিছনে লাগার জন্য যে টাইমটা দরকার সে সময়টা আমার নাই। আমি একা এই কোম্পানিটা ওন করি এবং আমি একা সব কাজ করে দেখবেন। আমি পার ডে 4টা লাইভ করি। ইভেন আমার কোম্পানির অ্যাকাউন্টস থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে অনেক কিছু আমার খেয়াল রাখতে হয়। আপনি যে আমার ক্যাপশনটা দেখে আপনি আসলে বুঝতে পারেন, আপনি হয়তো জানেন না যে ভদ্র মহিলাকে নিয়ে কথা বলা হয়েছে তিনি হচ্ছে একজন কেক ব্যবসায়ী। হ্যাঁ, একজন কেক বিক্রি করে একজন নারী উদ্যোক্তা আছে। হ্যাঁ, আপনি আমি চাইলে আপনাকে স্ক্রিনশট দিতে পারবো। এরকম অসংখ্য মানে অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো যেটা ঘটনা হয়েছে যে একজন কেক 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 ব্যবসায়ী, উনি কেক বিক্রি করে, বাসায় বসে কেক বানায় বিক্রি করে। সো যাকে নিয়ে কথা বলা হচ্ছে উনি নিজের সেদে সেদে যা তার পেজে কেক চাইছে। তো উনি হচ্ছে কেক স্পন্সর করছে ওনাকে। সো সামহাও তাদের মধ্যে ওই কেক নিয়ে একটা কিছু হয়েছে বা প্রমোশন ঠিক মতো হয়নি, কোনো একটা ঝামেলা হয়েছে। তো ওই যে কেক ব্যবসায়ী সে এতদিন মানে হচ্ছে যে আপনার সাহস পায় নাই তার বিরুদ্ধে বা তার এই অপকর্মগুলো নিয়ে পোস্ট করার জন্য। সো রিসেন্টলি তার সাহস হয়েছে, সেই অপকর্মগুলো নিয়ে পোস্ট করছে। তো এগুলো আমি জানিও না, দেখিও নাই, ট্রাস্ট মি আমি দেখিও নাই। আমি না এত ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, আমি হচ্ছে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই কেক ব্যবসায়ী ওই পোস্টটা দেওয়ার পরে সেই পোস্টটা ভাইরাল হয়ে যায় এবং ওনার হাজব্যান্ড হচ্ছে সেই কেক ব্যবসায়ীকে ফোন দিয়ে থ্রেট দেয় এবং বিভিন্ন রকমের হুমকি ধুমকি দেয় এবং লাস্ট পর্যন্ত মামলার হুমকি দেয় এবং সেই কেক ব্যবসায়ী হচ্ছে ভয়ে সেই পোস্টটা ডিলিট করে দেয়। এখন আপনার একজনের বিরুদ্ধে মুখও খুলতে পারবেন না ভয়ে, মামলা হামলার ভয়ে। এবং আপনি একজন লয়ারকে নিয়ে আপনি হচ্ছে যে ছবি তুলে ভিডিও করে আপনি এইভাবে একজন মানুষ তার টাকার গরমে ছোট উদ্যোক্তাদেরকে ভয় দেখাচ্ছে। ইজ ইট রাইট আপু? আপনি নিজের বিবেচনায় বলেন। আপনার নামটা আমি ভুলে গেছি, খুব সম্ভবত তানিয়া আপু। আপনার নিজের বিবেচনায় বলেন, আপনি টাকার গরমে অন্য একজনকে হুমকি ধুমকি দিবেন? অন্য একজন ছোট ব্যবসায়ীকে এই সেম কাজটা উনি যে হুমকি ধুমকিটা যে ছোট ব্যবসায়ীটাকে দিছে সেটাকে উনি আমাকে দিতে পারতো? বা আমার কথা বাদ দেন, অন্য কোনো বড় কোনো ব্যবসায়ীকে দিতে পারতো এই হুমকি ধুমকিটা? ছিঁড়ে ফেলতো ধরে। বড় কোনো ব্যবসায়ীকে হুমকি ধুমকি দিলে এরকম ব্র্যান্ড প্রমোটার ধরে ছিঁড়ে ফেলতো। এটা কি ঠিক যে আপনি একটা ছোট ব্যবসায়ীর সাথে টাকার গরমে গায়ের জোরে আপনি তার সাথে আপনি মানে জুলুম চালাবেন? ইজ ইট রাইট আপু? মানে আমাকে হচ্ছে কি আমাদের সেক্টরে উদ্যোক্তারা সবাই অনেক রেসপেক্ট করে, ভালোবাসে এবং সবাই জানে যে যখনই কেউ ভিকটিম হবে বা কারোর উপর জুলুম করা হবে, আমি একজন সিনিয়র উদ্যোক্তা হিসেবে আমার কি উচিত না যে আমার যে বোনটার উপরে অন্যায় করা হচ্ছে তার পাশে দাঁড়ানো? মানে আপনার কি মনে হয় শারমিন স্বর্ণা আপু, আমি একজন সিনিয়র উদ্যোক্তা হিসাবে, বাট আমি যেহেতু একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি বা আমি কথা বলতে একদমই আমার কাছে মনে হয় যেটা সঠিক সেটাই বলবো, যেটা ব্যাঠিক ব্যাটিককে ব্যাটিক বলবো, সঠিককে সঠিক বলবো, তাই না? সো এইটা কি আমার উচিত কিনা যে একজনের উপর অন্যায় হচ্ছে সেই আপুটার পাশে দাঁড়ানো উচিত কি উচিত না? আপনি বলেন। কারণ আমি যে মনে করেন আপনি একজনের থেকে কেক চায়া নিলেন, হ্যাঁ ধরেন আমি ফাহিমের থেকে চায়া কেক নিলাম, ফাহিমের কাছে 5,000 টাকা কেক, ধরেন ফাহিম একটা কেক 5,000 টাকা দিয়ে আমার বানাই দিল খরচ করে। ফাহিমের কাছে 5,000 টাকা 5 লাখ টাকার সমান, আমার কাছে হয়তো 5,000 টাকার দাম নাই, কিন্তু আমি ছেঁচড়া চায়ার কেক নিলাম। হ্যাঁ, 5,000 টাকার দাম নাই, কারণ আমার ফ্রিতে পায়া পায় আমার অভ্যাস এত খারাপ হয়ে গেছে যে আমার কাছে না মানুষের টাকাটাকে টাকাই মনে হয় না, বুঝছেন? তো এখন আমি যদি ফাহিমের সাথে পুনরায় খারাপ বিহেভ করি, আমি বলতে প্রমোশন করবো ঠিক মতো করি না, বা এরকম বিভিন্ন ইস্যু যদি আমার সাথে হয় ফাহিমের, আর ফাহিম যদি আমাকে নিয়ে পোস্ট দেয়, আমি আবার তাকে ভয় দেখাইলাম, মামলার ভয় দেখাইলাম, এই করলাম সে করলাম, ইজ ইট রাইট আপু? আপনার কি মনে হয়? আমিও কিন্তু অনেক 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকে কিন্তু যতটুকু আসছি নিজে কষ্ট করে আসছি। সো একজন ছোট উদ্যোক্তার তার কাছে যে ওই 5,000 টাকার কেকের মানে সে যে 5,000 টাকা খরচ করে যে কেকটা বানাইছে বা
মানে আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ 5,000 টাকা বললাম, সে যেটার পিছনে এফোর্ট দিছে এটার মূল্যটা না ঠিক টাকা দিয়ে পরিমাপ করা যায় না। সো আমি এই জিনিসটা ফিল করতে পারি। সো আপনি যে আমাকে কথাটা বললেন, আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, আমি আপনাকে অবশ্যই রেসপেক্ট দিয়ে বলছি আপনার কি মনে হয় আপনি হলে কি করতেন আমার জায়গায়? একজন মানে যার উপর অন্যায় করা হচ্ছে তার পাশে কি দাঁড়াইতেন নাকি দাঁড়াইতেন না? আপু তুমি অনেক ছোট থেকে বড় হয়েছো, তোমাকে অনেক পছন্দ করে মন থেকে দোয়া করি, অনেক অনেক বেশি ধন্যবাদ। আমি তোমার সব থেকে অনেক শাড়ি নিয়েছি, তো আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম, কিন্তু আমার মা আর শাড়িটা পরে না, মহান আল্লাহর কাছে চলে গেছে। আহারে, আল্লাহ আন্টিকে বেহেশত নসিব করুক। থ্যাংক ইউ সো মাচ। শামিমা আক্তার আপু, অনেক দোয়া রইল আপনাদের জন্য। আপনি কি আমার জায়গায় হলে আপনি কি দাঁড়াইতেন নাকি দাঁড়াইতেন না? একই কমিউনিটির তো আমরা না, একই কমিউনিটির, আমরা একই কমিউনিটি। আমরা চাই, আমরা যারা একটু কাজ করি, একটু বড় হয়েছে, আমরা চাই যে দেশে আরও না উদ্যোক্তারা দেশের সম্পদ, আরও নারী উদ্যোক্তা তৈরি হোক, আরও উদ্যোক্তা তৈরি হোক, উদ্যোক্তারা কাজ করুক, নিজের পায়ে দাঁড়াক মানুষ। এখন একটা মানুষ যখন নিজের পায়ে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করতেছে, সেখানে যদি কেউ তাকে হুমকি ধুমকি থ্রেট দেয়, সেখানে যদি কেউ তাকে দাবায় রাখার চেষ্টা করে, সেক্ষেত্রে সেই উদ্যোক্তার পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কিনা আপু বলেন? আপনি কি আমার জায়গায় হলে দাঁড়াইতেন নাকি দাঁড়াইতেন না? আপু তোমার এক্সপ্লেনেশন একদম ঠিক আছে, এইভাবে অলওয়েজ সত্যির পাশে দাঁড়াও, এটা খুবই ভালো লাগে। অমৃতা অথই, থ্যাংক ইউ সো মাচ। অন্যায় অন্যায় আপু, সেটা যদি ধরেন একজন নারী উদ্যোক্তার সাথে হইতেছে, সেটা যদি একজন নারী উদ্যোক্তা না হয়ে পুরুষ উদ্যোক্তার সাথে হইতো, বা সেটা যদি আরেকজন লাইফ প্রেজেন্টারের সাথেও হইতো, আমরা কিন্তু তার পাশে দাঁড়াইতাম। বিকজ অন্যায়টাকে কখনোই সাপোর্ট করা যায় না আপু। আর বিপদে আমি অ্যাটলিস্ট আমি না মানুষের বিপদ দেখে মুখ বন্ধ করে থাকতে পারি না, চোখ বন্ধ করে থাকতে পারি না। সবাই পারে না আপু, এটা মানে কাউকে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে আপু। নাহলে এই অন্যায়টা কি হয় জানেন, সমাজে এটাই স্টাবলিশড হয়ে যায়। মানে এই অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, একটা টাইম পরে এই অন্যায়টাই সমাজে এটাই সঠিক হিসাবে মানুষ মেনে নেয়, এটাই স্টাবলিশড হয়ে যায়। ওকে, সো এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, দেশ, আমরা যেটা বলি দেশ আবার নতুনভাবে গঠন হয়েছে। সো এই অন্যায়টাকে স্টাবলিশড হতে দেওয়া যাবে না। উদ্যোক্তাকে সাপোর্ট দেয়, শুধু আমি না, আপনি জেনে অবাক হবেন, আমাদের উদ্যোক্তা কমিউনিটির সবাই রেডি ওই কেক ব্যবসায়ী আপুটাকে সাপোর্ট দিতে। আর বা একজন লাইভ প্রেজেন্টার বা একজন উদ্যোক্তা, যে যার মতো কাজ করুক না, করতে দেন। যে যার মতো লাইফস্টাইল লিড করতে চাই তাকে লিড করতে দেন, যে যার মতো থাকতে চাই তাকে থাকতে দেন না। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেন অন্য কারোর ক্ষতির কারণ না হয়ে যাই। হ্যাঁ, আমি যেন অন্য কারোর চোখের পানির কারণ না হয়ে যায়, আমি যেন অন্য কারোর হায়ের কারণ না হয়ে যায়। এইটুকু জিনিস জাস্ট মাথায় রাখলে হয়। আমি ভাইরাল হইতে মন চাইছে ভাইরাল হন, আপনার যেইভাবে লাইফস্টাইল লিড করতে মন চাইছে আপনি লাইফস্টাইল লিড করেন, বাট কারো দুঃখের কারণ না হই, কারো হায়ের কারণ না হই, কারো মানে কেউ যেন আমাকে বদদোয়া না দেয়, কারো ক্ষতির কারণ না হই, কারো বিপদের কারণ না হই, কারোর জীবনে যেন আমি আতঙ্কের কারণ না হই। এই জিনিসটুকু মাথায় রাখলেই হয়। মানে আপনি ভালো করে দেখতে পাচ্ছেন না। আমার জামাইকে নিয়ে সেক্সুয়াল ইঙ্গিত করে স্ট্যাটাস দেওয়ার পরেও কিন্তু আমি কোনো আইনি ব্যবস্থা নিই নাই, আমি কোনো চ্যানেলে ইন্টারভিউ দেই নাই, আমি কিন্তু কোথাও ইন্টারভিউ দিই নাই সেই টক শোর পরে। আমার সে সময়টাই নাই, এবং এই সস্তা পাবলিসিটি করারও সময় নাই আমার, শুধুমাত্র নিজের কাজ নিয়েই থাকি। কিন্তু তারা কি থেমে গেছে, স্টপ করেছে? উল্টো ওই বিভিন্ন ইস্যু নিয়ে ভাইরাল হওয়ার পরে উল্টো যখন উদ্যোক্তারা মুখ খোলা শুরু করছে, উদ্যোক্তাদেরকে ধুমকি দিয়ে জিনা হারাম করে দিছে। ইজ ইট রাইট আপু? আপনি টাকার গরমে একজনকে হুমকি দিবেন, টাকার গরমে একজনকে ভয় দেখাবেন, ইজ ইট রাইট? বারবার কথা বলতেছেন শারমিন আপু, সে ইচ্ছা করে এগুলা করেই, সে চাইই যে নেগেটিভলি ভাইরাল হইতে। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি নিজেই একটু ভালো করে মনে মনে চিন্তা করেন যে সে নেগেটিভলি ভাইরাল হতে চায় কি চায় না। আপনি নিজের মনকে প্রশ্ন করেন, আপনি দেখেন, তারপর আপনি কথা বলেন। আপনি একটা মানে না বুঝে একটা কথা বললে তো হবে না। আপনি একজনের অন্ধ ভক্ত হইতে পারেন, বাট অন্ধ ভক্ত হইতে যে আপনি তো একটা অন্যায়কে সাপোর্ট করতে পারেন না। হোয়াট এভার ইট ইজ, ইটস হার চয়েস। এখন রাতের বেলা আসলে জাস্ট একটু ফ্রি টাইম দেখে একটু কমেন্ট করতেছে আর কি, আদারওয়াইজ আমি এত কমেন্ট পড়তেও পারি না।